আমি ওনার ছেলেকে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেলো সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে আবার। হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিও করেছি। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল, ফোনটা নিয়ে আমার ফোনটা এখনো পাচ্ছে। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও তুমি প্রুফ এক আছে। কাজ করো, ফোনটা নিয়ে নিয়েছে। হ্যাঁ আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ। আর কালকে অ্যাকচুয়ালি কালকে রাতেরবেলাতে ওই কিছু ম্যাম অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি স্যার আছে উনি ফোন করেছিলেন, ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের আইএমএম নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে। ওনাকে বললাম ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়াও আমি ওনাকে তার মানে তোমার ফোন নাম্বারগুলো, তোমার ফোনগুলো সব তুলবে। হ্যাঁ তুমি তারপর হাতটা দেখো সরাতে পুলিশ হ্যাঁ যে তোমার ফোন কেড়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়। হ্যাঁ এইসবগুলো কিন্তু এফআইআর লিখতে হবে। তুমি হ্যাঁ একটা কাজ করো, সব কাগজপত্র তুলে, হ্যাঁ সার্টিফাইড কপি তুলে, পোস্টমর্টম রিপোর্ট তুলে হ্যাঁ তুমি আমার এখানে চলে এসো। আচ্ছা আচ্ছা দিদি। ওখানে কি আছে, সুখের মিত্রা আছে। হ্যাঁ দিদি, আর রয়েছি। হ্যাঁ, তুমি একদম ওদের কাগজপত্র সব নিয়ে ওকে নিয়ে আমার কাছে কালকে বিকেলে চলে এসো। কাল বা পরশু। আমার মনে হয় এখনো পোস্টমার্টম দেরি আছে, রিপোর্ট পেলে যাবে। ফোন দেখে ঢুকিয়ে দিচ্ছে রিপোর্ট, এফআইআর কপি সব কিছু পেলে 3-4 দিনের মধ্যে আমার কাছে চলে এসো। ঠিক আছে। আর দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে ফোন করেছেন, এটা বিশাল বড় ব্যাপার দিদি। অনেক অনেক না ধন্যবাদ। রে বাবু, না রে বাবু, এই ওদের আমরা যদি না থাকি কে থাকবে? তোমরা তো আমাদের পরিবার। ঠিক আছে। আপনি কিন্তু আপনি কিন্তু আপনার আপনি আপনার নিজের খেয়াল রাখবেন, হ্যাঁ দিদি। আমি খেয়াল রাখবো বাবু, কিন্তু তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর এই সুখের মিত্রকে পাঠিয়েছি, ওর সাথে সবসময় যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে। আর সুখেনকে বলো দোলা সেনের নাম্বারটা তোমায় দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। ঠিক দোলা দিদি। সেন আমার রাজ্যসভার এমপি আছে, কোনো প্রবলেম হলে বলবে। আচ্ছা ঠিক আছে। ওকে বাবু। ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? তারা ওরা কিছু কথা হলো? হ্যাঁ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি কথা হলো তোমার? যা কথা হলো সবার সামনেই তো কথা হলো, সবাই তো শুনলো ব্যাপারটা, অনেকজন শুনলো। এবার ওনার সহানুভূতি তো আমার সাথে, যেহেতু দেখুন যারা সত্যের সাথে আছে তারাই আমার সাথে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে? যারা চাইছে যে আমাদের দেশে এডুকেশন সিস্টেম ঠিক হোক, আর ঠিক হোক, তারাই পাশে আছে। আই থিঙ্ক আমি জানি না কি হয়েছে, আমারও একটু মেন্টাল প্রেশার আছে, আমি ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি না কার কি মেন্টালিটি হিসেবে করছে আর করছে। কিন্তু উনি যে ফোন করেছেন, দিদি যে আমাকে কিন্তু ফোন করেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। যেহেতু উনি আমাদের রাজ্যের এক্স চিফ মিনিস্টার, সবাই জানে, ঠিক আছে? উনি যে খোঁজ খবর নিচ্ছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। কি আশ্বাস দিলেন উনি? কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন, উনি সবসময় যেভাবে আগেও পাশে ছিলেন, সবার পাশে পাশে মানুষের পাশে ছিলেন, এখনো সবার পাশে আছে, এখন আমারও পাশে আছে বলছেন। এখন উনি কি করছেন না করছেন সেটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে? উনি ওনার তরফ থেকে চেষ্টা করছে না করছে, কিন্তু আমাদের যে মেন জিনিসটা যেটার জন্য আমার বাবা মারা গেল, স্কুল ঠিক করার ব্যাপার, ঠিক আছে? আই থিঙ্ক মনে হয় সেই বিষয়টা উনি, ওনারও দেখা উচিত, উনিও দেখবেন হয়তো। একটু দেখা করতে বললো। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখা করতে বললো, ম্যাম দেখা করতে বললো। কিন্তু এখন কি হবে না হবে সেটা তো বলা যাচ্ছে না গো। যখন হবে সেটা লাইভ আপডেট সবাই জানবে।